রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে 10 দলীয় জোটের 2 প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। সোমবার বেলা 1টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসানের কাছে তারা আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন। প্রার্থিতা প্রত্যাহারকারীরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত গঙ্গাচড়া 1 আসনের প্রার্থী মমিনুর রহমান এবং খেলাফত মজলিসের রংপুর সদর 3 আসনের প্রার্থী তৌহিদুর রহমান মণ্ডল। এ সময় তারা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন তারা। 10 দলীয় জোটের সিদ্ধান্তে রংপুর 1 আসনে জামাত ইসলামের প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজি ভাইকে আসনটা দেওয়া হয়েছে। আমি ওনার পক্ষ নিয়ে ইনশাআল্লাহ কাজ করব। এই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমাকে নমিনেশন প্রত্যাহারের জন্য নির্দেশ দিয়েছে, সেই জন্য আমি প্রত্যাহার করলাম। খেলাফত মজলিস মনোনীত সংসদীয় আসন 21 রংপুর 3 থেকে মনোনয়ন নিয়েছিলাম। দলীয় সিদ্ধান্তের কারণেই আমি প্রত্যাহার করছি। প্রার্থীদের প্রত্যাহারের পর রংপুরের নির্বাচনী আসনগুলোতে